হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যালকুলেটেক্স। আমি ডক্টর সুদীপ চক্রবর্তী। তোমরা ইন্ডিয়ান রেলওয়ে ব্যাচে যারা যারা জয়েন করেছো তাদেরকে ওয়েলকাম। এবং আজকে আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাস নেব। সেই ইন্ট্রোডাকশন ক্লাসে আমাদের যে প্রসিডিওর, যে কিভাবে আমরা এগোবো, কিভাবে সিলেবাসগুলো কমপ্লিট করবো, আমাদের যারা স্যারেরা আছে, ম্যাডামরা আছে, তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিব। তবে হ্যাঁ, স্যার ম্যাডামরা সব একসাথে নেই, আমি তাদের জাস্ট ছবি দেখিয়ে দিব এবং কে কী নিবে সেগুলোকে আমি ইন্ট্রোডাকশন বলে দেবো। এবং আমাদের সিলেবাস কি, আমাদের প্যাটার্ন কি হবে পড়ানোর, সমস্ত কিছু একটা ছোট্ট করে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন ক্লাস আজকে আমি একটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো যারা যারা অনলাইন আছো তারা অবশ্যই আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। তারপর আমি যেটা যেটা বলার আজকে সেটা সেটা সুন্দরভাবে সব বলে দেবো এবং তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং কিভাবে তোমরা কোর্সটা দেখতে পাবে, সমস্ত ভিডিওগুলো, ক্লাসগুলো, স্টাডি মেটেরিয়ালগুলো কি করে পাবে, তোমাদের কি কি ট্যাকটিস নেওয়া উচিত, কিভাবে তোমরা পড়বে, সমস্ত কিছু কিন্তু আজকে প্রথম দিন আমি কিন্তু শুরু সুন্দরভাবে কিন্তু সব বলে দেবো। ঠিক আছে? তো আশা করছি অনেকেই জয়েন করে গেছো। আমি একটু দেখে নিই কারা কারা জয়েন করে গেছো। তো তোমরা দেখো আরো কিছুজন জয়েন করে যাক, আমি 1-2 মিনিট জাস্ট একটু ওয়েট করব। ঠিক আছে? একটু জয়েন করে যাক সবাই, যত বেশি জন জয়েন হবে তাহলে ভালো, কেউ যাতে মিস না করে যায় আমার কথাগুলো। এবং আজকে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু এই যে কোর্সের কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এবং এগুলো কিন্তু সবাইকে বুঝতে হবে। যদি কোনো সমস্যা হয় বা কারোর যদি কোনো কোয়ারি থাকে যে না স্যার এটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। তো তোমাদের দেখো একটা লিঙ্ক দিয়েছিলাম, তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে? ওকে, তো আমি একটু সবার সঙ্গে, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে, সবাই ক্লিয়ার লিখে দিয়েছো? আচ্ছা ওকে, ঠিক আছে, ভেরি গুড, ওকে, কারেক্ট, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো আমাদের, ঠিক আছে, প্রথম যে প্রসিডিওরটা বলে দিই সেটা হচ্ছে যে আমাদের রেলের ক্ষেত্রে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো। লাইভ ক্লাসের রুটিন কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিচ্ছি। তাও আমি একবার রুটিনটা নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে? আমাদের যে রুটিনটা আছে ক্লাসের, সেটা দেখে নাও, আমি একটু বলে দিই। আমাদের প্রতিদিন, হ্যাঁ, সোম থেকে শনিবার অবধি প্রতিদিন ক্লাস হবে। এবার যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের ক্ষেত্রে টাইমিংগুলো বলে দিই। এখানে ধরো মানডে, ঠিক আছে, এটা লেখা আছে। তো মানডের ক্ষেত্রে দেখো একটা শিডিউল করা আছে, সেই শিডিউলে 11টা থেকে 12টা কে এস স্যার, আমি সবাইকে বলে দিচ্ছি কে কোন স্যার। আচ্ছা, সিএ দেখো ব্র্যাকেটে লেখা আছে সিএ, সিএ মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা নর্মালি কি হয়, বিভিন্ন কোচিং সেন্টারের ক্ষেত্রে তারা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেয়, স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়ে বলে যেটা পড়ে নাও। না, ওরভাবে হবে না। কারণ শুধুমাত্র যদি স্টাডি মেটেরিয়াল দিয়ে যদি বলি যে পড়ে নাও, নিজে থেকে পড়া একটা অন্য জিনিস, আর কেউ গাইড করে দিল তাহলে দেখবে পড়াটা অনেকটা ভালো হয়। কারণ নিজের থেকে শুরু করাটা, দেখো নিজে থেকে পড়া অবশ্যই বেস্ট, কিন্তু নিজে থেকে কি হয় যে শুরু করাটাই হচ্ছে মানে আমরা ধীরে, মানে কি বলবো, যে আমরা হেজিটেট করি বা আমরা খুব অলস হয়ে যাই যে শুরু করব, কালকের থেকে শুরু করবো, পরশু থেকে শুরু করবো। এইভাবে কি হয়, কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেটা গোটা অল ওভার ইন্ডিয়াতে সবার ভয়। কারণ এটার কোনো, কি বলবো, যে সিলেবাস হয় না। সিলেবাস কেন হয় না? কারণ এটা চেঞ্জ হয়। তুমি আজ থেকে 6 মাস আগে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এখন তার কোনো ভ্যালু নেই, সেই বইয়েরও কোনো ভ্যালু নেই। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আমরা এই বছর কি কি হচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহে, উইকলি, এগুলো কিন্তু সব আলোচনা করো। প্লাস বিগত বছরে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো হয়তো আমাদের এই নতুন সালের ক্ষেত্রে লিঙ্কড আছে, সেগুলো আমরা পড়বো। কিন্তু আজ থেকে 5 বছর আগে কি ঘটে গেছে সেটা আমার জেনে লাভ নেই, বা সেই সময় কে প্রধানমন্ত্রী ছিল, সেই সময় কে রাষ্ট্রপতি ছিল, উপরাষ্ট্রপতি, সেই সময় জেনে লাভ নেই। এখন বর্তমানে কি হচ্ছে বা আগামীতে আজ থেকে 1 মাস পর কি হবে, যেহেতু তোমাদের রেলের এক্সামটা এই বছর হবে, তার ফলে এই বছরে যে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমাদের ক্লাস হবে রেগুলার, এবং সেই ক্লাসগুলো ফলো করবে। খুব ইন্টারেস্টিং অনেক জিনিসপত্র শিখতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা কোশ্চিন অ্যান্সার যখনই করবো, সেই কোশ্চিন অ্যান্সারটা শেখার পাশাপাশি সেই অ্যান্সারটা তো অবশ্যই জানবো, কিন্তু পাশাপাশি ওই অ্যান্সার এবং ওই কোশ্চিন রিলেটেড আরও কিছু কোশ্চিন কিন্তু আমাদের স্যার ম্যাডামরা আলোচনা করে দেবে। তার ফলে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়ার স্টাইল এইটা। এবং ওই শুধু একটা বই কিনে নিলাম, সেখান থেকে পড়লাম, বা একটা স্টাডি মেটেরিয়াল থেকে পড়লাম, তাহলে কিন্তু সেভাবে হয় না। এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে তুমি যত পড়বে তত ভালো, কারণ দেখবে যে কিছুদিন পর পর ভুলে যাচ্ছ, তাই না? কিছুদিন পর পর দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সে এত কিছু মনে রাখতে হয়, এটা হচ্ছে সম্পূর্ণ মুখস্থ বিদ্যা। তো মুখস্থ বিদ্যার ক্ষেত্রে কি হচ্ছে, ধরো তুমি আজকে মুখস্থ করলে, তাহলে তো 10 দিন পর তুমি ভুলে যাবে। তার ফলে এরকম যাতে না হয় যে তুমি আজকে পড়লে কিন্তু ভুলে গেলে,
তাহলে তোমার লাভের লাভ কিছু হবে না। তার ফলে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বারবার করে রিভিশন দিতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মানে একদম যে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স করে দেবো সেটা না, কারণ তো আমরা খুব মানে পয়েন্টে টু দ্য পয়েন্টে কী কী আসতে পারে, রেলের কীরকম কোশ্চিন হয় সেইটা দেখে দেখে কিন্তু সুন্দরভাবে সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে। তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের দেখবে আমি একটা ক্লাসও দিয়ে দিয়েছি, আমাদের কে এস স্যার নিয়েছেন সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা, সেটা দেখো এবং তাহলে বুঝতে হবে যে উনি কীভাবে পড়াচ্ছেন। ঠিক আছে, তো আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে যাও। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর তোমরা সেখানে দেখবে যে একটা প্লে লিস্ট আছে, আমি সব বলেও দেবো, একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে দেখবে যে আরআরবি আছে, রেলওয়ে আরআরবি যে প্লে লিস্ট, সেই রেলওয়ে আরআরবি যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে ডেমো ক্লাসগুলো তোমাদের আছে, সেখান থেকে তোমরা ডেমো ক্লাসগুলো সুন্দরভাবে দেখে নিতে পারো। আমি আসছি, তো যাই হোক মানডেতে আমাদের রুটিনটা দেখে নিই। আমাদের রুটিনটা হচ্ছে 11টা থেকে 12টা হচ্ছে কে এস স্যার কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তারপরে এ এস স্যার আছে, অনিকেত স্যার আছেন, আমি সবাইকে আলোচনা করে দেবো, ডিসকাস করে দেবো। তিনি আছেন জিআই, জিআই মানে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং টাইপটা, সেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলি। সেখানে রিজনিং থাকবে, পাজল থাকবে, এটা কিন্তু 30 মার্কসের সিলেবাস। এর আগেও কিন্তু আমি যখন ব্যাচে ভর্তি হওয়ার সময় আমি আলোচনা করে দিয়েছি সবাইকে। যাই হোক আজকে আবার বলে দেবো, চিন্তার কিছু নেই। নেক্সট হচ্ছে বিকেলবেলা, আচ্ছা আমরা একটু গ্যাপ দিয়েছি কেন, কারণ অনলাইনে যেহেতু ক্লাস হচ্ছে, অনলাইনে কি হয় যে একসাথে টানা কন্টিনিউয়াস 2-3 ঘন্টা ক্লাস করতে গেলে ভালো লাগে না। সেই জন্য দেখো আমরা 11টা থেকে 12টা 2 ঘন্টা ব্রেক, 2টো থেকে 3টে আবার 2 ঘন্টা ব্রেক, 5টা থেকে 6টা, 5টা থেকে 6টা হচ্ছে আমাদের বিনীত স্যার আছে, বিনীত চক্রবর্তী স্যার, উনি ম্যাথমেটিক্সটা নেবেন। ঠিক আছে, তার সঙ্গে আমিও আছি, চিন্তার কিছু নেই। উনি ম্যাথমেটিক্সটা নেবেন, উনি কম্পিটিটিভ ম্যাথের একদম খুব সুন্দর স্যার, মানে খুব ভালো স্যার, এবং কম্পিটিটিভ ম্যাথের উনি এসএসসি সিজিএল থেকে শুরু করে বড় বড় সব কম্পিটিটিভ ম্যাথের উনি একদম খুব মানে দুর্ধর্ষ লোক, এবং উনি ম্যাথটা খুব সুন্দরভাবে তোমাদেরকে করাবেন। ঠিক আছে, মঙ্গলবার দিন দেখো টিউসডে, এখানেও কিন্তু ক্লাস আছে। তো এখানে 2টো ক্লাস আছে মঙ্গলবার, 2টো থেকে 3টে। ডিএন স্যার হচ্ছে জিএ মানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমাদের বলে আর্টসের সাবজেক্ট যেটাকে আমরা বলি। ঠিক আছে, তার মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, এই ধরনের। এটা হচ্ছে জিএ জেনারেল অ্যাওয়ারনেস, এটা হচ্ছে উনি করাবেন। ডিএন স্যার, দীপ স্যার, যারা যারা এর মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে আছো তারা, সরি ডিএন স্যারকে তো আপার প্রাইমারি ছাত্রছাত্রীরা পায়, তো তোমরা পাওনি, তো দেখবেন উনি মানে বোঝানোর ক্ষেত্রে উনি খুবই সুন্দর, মানে দীপ স্যার যা বোঝান মানে দুর্ধর্ষ বোঝান। এবং একটা ক্লাস তোমরা করে দেখবে যে, এবং উনি মনে হয় একটা ডেমো ক্লাসও নিয়েছেন, ডেমো ক্লাসটা দেখবে যে উনি মানে কি লেভেলের বোঝাতে পারেন এবং কত ইন্টারেস্টিং করে জিনিসটা বোঝান। নেক্সট হচ্ছে আবার ম্যাথের ক্লাস আছে, বিসি স্যার নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে মঙ্গলবার আমাদের 2টো ক্লাস আছে। ঠিক আছে, বুধবার আমরা প্রতিদিনই ক্লাসটা রেখেছি। এরকম হতে পারতো যে টানা সোমমঙ্গল বুধ হয়তো 3 দিন ক্লাস টানা ক্লাস করলাম 5টা-6টা না করে আমরা রোজ, কারণ রেগুলার যদি তুমি প্র্যাকটিসের মধ্যে না থাকো তাহলে সমস্যা হয়। সেজন্য আমরা কিন্তু রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকার জন্য আমরা কিন্তু রেগুলার ক্লাস রেখেছি। আচ্ছা, ওয়েডনেসডে আবার ডিএন স্যার আছে, উনি জেনারেল অ্যাওয়ারনেস পড়াবেন। আর পিজি স্যার আছে, উনি জেনারেল সায়েন্সটা পড়াবেন। ঠিক আছে, পিজি স্যার জেনারেল সায়েন্সটা পড়াবেন, খুব সুন্দর বোঝান এবং খুব সুন্দর ক্লাস নোট তৈরি করেন উনি। তোমরা ক্লাস করে দেখবেন, পিজি স্যার, প্রসেনজিৎ ঘোষ স্যার। ঠিক আছে, আচ্ছা এটাও গেল হচ্ছে সোম, মঙ্গল, বুধ। ওকে, এবার থার্সডে একটু বলে দিই। থার্সডে রুটিনটা হচ্ছে ডিসি স্যার হচ্ছে দিবাকর স্যার, উনি আমাদের কিন্তু মানে টোটাল আমাদের এখানে কিন্তু 7-8 জন স্যার আছেন। 4টে পোর্শন আছে, 4টে পোর্শন, প্রত্যেকটা পোর্শনে 2টো করে স্যার আমরা রেখেছি ইচ্ছা করেই, যাতে করে 2টো স্যার দুদিক থেকে করবে। যত তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে, যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত তোমাদের ভালো। তো ডিসি স্যার হচ্ছে দিবাকর স্যার, উনিও জিআই করাবেন। তাহলে এ স্যার ডিসি স্যার দুজনেই জিআই করাবেন। দিবাকর স্যার হচ্ছেন একদম মানে এনার দুজনই হচ্ছে যে জেনারেল ইন্টেলিজেন্স খুব স্পেশালাইজড এবং খুব সুন্দর উনি করান। যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি করছো তারা জানো যে দিবাকর স্যারের ক্লাস তোমরা করেছো এবং তোমরা জানো যে উনি কত সুন্দর পড়ান। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এ এস স্যার জেনারেল সায়েন্সের জন্য। ঠিক আছে, জেনারেল সায়েন্স তারা দেখো পিজি স্যারও করাবেন, এ এস স্যারও করাবেন জেনারেল সায়েন্স। ঠিক আছে, জিআই হচ্ছে এ এস স্যারও করাবেন, ডিসি স্যারও করাবেন। ওকে, নেক্সট হচ্ছে আবার বিসি স্যারের ম্যাথ আছে বৃহস্পতিবার দিন, তো 3টে ক্লাস হচ্ছে বৃহস্পতিবার দিন। ঠিক আছে, থার্সডে হয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে কে এস স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের আবার একটা ক্লাস আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। আচ্ছা ডিসি স্যার হচ্ছেন জিআই থাকবে, পিজি স্যার থাকবে জিএ সায়েন্সের ক্ষেত্রে থাকবে। ঠিক আছে, আচ্ছা শনিবার দিন 2টো ক্লাস আছে। শনিবার দিন হচ্ছে এএস স্যার থাকবে জিআই, আর আমি শনিবার দিন ক্লাস নেব। আমি একটা করে ক্লাস নেব উইকলি, অসুবিধার কিছু নেই, কারণ আমি যে ক্লাস মানে নেব সেখানে আমি একটু বেশিক্ষণ ক্লাস নেব এবং আমি একটা ক্লাস রেখেছি, কিন্তু আমার টাইমিংটা একটু বেশি থাকবে। এখানে হয়তো 5টা থেকে 6টার জায়গায় হয়তো আমি 5টা থেকে 6:30 বা 7টা আমি 2 ঘন্টা টানা ক্লাস নেব, কারণ যেহেতু আমার প্রচুর ক্লাস থাকে সেই জন্য সব ব্যাচে ইন্ডিভিজুয়ালি এতগুলো ক্লাস আমি নিতে পারি না। কিন্তু আমি যেটা নেব চিন্তার কিছু নেই, মানে আমি এবং বিসি স্যার মিলে দুজনে মিলে ম্যাথ নেবো এবং ম্যাথটা তোমাদের যা সিলেবাস আছে সেখানে সবকিছু ধীরে সুস্থে সুন্দরভাবে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, ওকে, আর তারপর তো প্র্যাকটিস হবেই।
নেক্সট আমি একটু ছোট্ট করে আলোচনা করে দিই তোমাদের এই যে মেনলি যে গ্রুপ ডি যেটা বলছি বা এনটিপিসিটাও আমরা বলেছি যে তার সঙ্গে সঙ্গে করিয়ে দিব, সেখানকার কিন্তু সিলেকশন যে প্রসিডিওর সেটা হয়তো তোমরা অনেকেই জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের যেটা সিলেকশন প্রসিডিওর, সেই সিলেকশন প্রসিডিওর কিন্তু এই এক্সামটা হবে, যেটার জন্যই কিন্তু তোমরা এই ব্যাচে ভর্তি হয়েছো, সেটা হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। এই সিবিটিটাই কিন্তু মেন, এবং এই সিবিটিটা কিন্তু টোটাল 100 মার্কস আছে। এই 100 মার্কের ওপর কিন্তু পরীক্ষা দিতে হবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে, কারণ তোমরা জানোই যে এইবার কিন্তু গ্রুপ ডি বা এরকম এনটিপিসি টোটাল যদি মানে রেলওয়ে যদি সমস্ত ভ্যাকেন্সি ধরো, তাহলে প্রায় 1 লাখের উপর গোটা ভ্যাকেন্সি আছে গোটা বছরে। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা রেলের এক্সামে এই কম্পিউটার বেসড টেস্ট হয়। হ্যাঁ, এনটিপিসির ক্ষেত্রে হয়তো দুটো হয়, সিবিটি 1 সিবিটি 2, কিন্তু সিলেবাস সম্পূর্ণ এক। এবং আমরা কিন্তু গ্রুপ ডি ব্যাচ বলে খুব যে একদম ইজি লেভেল করাবো সেটা না, ইজি লেভেলও থাকবে, স্ট্যান্ডার্ড লেভেলও থাকবে, হাই লেভেলের অঙ্কও থাকবে। তারপরে যেরকম এনটিপিসিতে আছে সেই ধরনের অঙ্কও করাবো, গ্রুপ ডিতে যেটা আছে সেটাও করাবো। তার ফলে আমরা চাইছি কি বলতো, বেসিক, মানে এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফান্ডামেন্টাল কোর্স বলতে পারো। রেলের সমস্ত যত পরীক্ষা হয় তার ফান্ডামেন্টাল কোর্স, মানে এটা যদি তোমরা কমপ্লিট করে নাও, তাহলে রেলওয়ের বিভিন্ন পরীক্ষাগুলো যে লাইনেই হোক, রেলওয়ের যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দিতে পারবে। ইভেন শুধু রেলওয়ে না, যেই সমস্ত পরীক্ষাতে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, যেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে ম্যাথ থাকবে, যেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেগুলো প্রায় সমস্ত গোটা মানে অল ওভার ইন্ডিয়ার সমস্ত কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই ধরনের জিনিসগুলো থাকে, এবং এগুলো কিন্তু সব কভার হয়ে যাবে। এটা একটা ফান্ডামেন্ট, যেটা সুবিধে সেই অনুসারে আমরা অ্যাডজাস্ট করবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমাদের যা যা প্রবলেম তোমরা অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করবো সাধ্যমতো তোমাদের মতো আমরা চলতে, ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে যে সিবিটি, এটা যদি ক্লিয়ার করে যাও, মোটামুটি চাকরির দিকে এগিয়ে গেলে আর চিন্তা নেই, কারণ সিবিটি হচ্ছে মেন। এটা যদি না ক্লিয়ার করতে পারো তাহলে কিছুই হবে না। এবং এটা ক্লিয়ার করতে পারলে একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে হচ্ছে সেখানে দৌড়াতে হয়, একটা ওয়েট নিতে হয়, আর এমনি দৌড়াতে হয়, সেগুলো নিয়ে আমি বলেও দিয়েছিলাম, বা সেগুলো পেয়ে যাবে। এবং তারপর হচ্ছে যেটা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর একটা মেডিকেল এক্সাম হবে। তো এগুলো কোনো ব্যাপার না, এই তিনটে কোনো বিষয় না, বিষয় হচ্ছে এইটা, এই সিবিটি। এবং এনটিপিসির ক্ষেত্রে দুটো সিবিটি হয়, সিবিটি 1 সিবিটি 2। এনটিপিসির ক্ষেত্রে একটা গ্র্যাজুয়েট হয়, একটা আন্ডার গ্র্যাজুয়েট হয়। তো রেলের যা যা পরীক্ষা আছে সব কিছুর ক্ষেত্রে কিন্তু সিবিটি হয়। এবার ধরো তুমি লোকো পাইলট গেলে, সেখানে তোমার মেডিকেলটা আরো ভালো হবে, চোখের এই সমস্ত টেস্ট হবে, সেগুলো আলাদা ব্যাপার। ফর্ম ফিল আপ তো অলরেডি, আচ্ছা এজ লিমিটটা বলে দিই একটু। গ্রুপ ডির ক্ষেত্রে এগুলো হচ্ছে 18 থেকে 33 বছর, ঠিক আছে? এখানে পে দেওয়া আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা ডেট, সেটা হচ্ছে 31 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ করবে, আর সেটা কিন্তু 2 তারিখ অবধি চলবে, ঠিক আছে? 31 থেকে মার্চের একদম 2 তারিখ অবধি চলবে ফর্ম ফিল আপের। অনেকটাই সময় আছে, ধীরে সুস্থে করে নিও, ভুলভাল করবে না। নেক্সট হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে যে সিলেবাসের মধ্যে একটু বলে দিই। আচ্ছা, আমাদের আছে কি কি একটু বলে দিই। আমাদের হচ্ছে জেনারেল সায়েন্স বলেছিলাম, 25 মার্কের 25টা কোশ্চেন, ঠিক আছে? 25 মার্কের 25টা কোশ্চেন জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স, তারপরে কিছু কেমিস্ট্রি জিনিস থাকতে পারে, কিছু বায়োলজি থাকতে পারে, এই হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স। বা ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স, তা সব নিয়ে জেনারেল সায়েন্স। তোমরা তো জানো সায়েন্সের যারা ব্যাকগ্রাউন্ডে আছে তারা, আর যারা আর্টসের ব্যাকগ্রাউন্ডে আছে কোনো চিন্তা নেই, তারাও কিন্তু ছোটবেলা তো ক্লাস 10 অবধি তো পড়েছো সায়েন্স, তাহলে তো চিন্তার কি আছে? যারা ক্লাস 10 অবধি পড়েছো, কারণ 10-এর বাইরে তো থাকবে না, 11-12-এর জিনিস তো এটা না, এটা মাধ্যমিকের ওপর লেভেল, মানে 7, 8, 9, 10-এর অঙ্ক বা সায়েন্স থাকে। ম্যাথামেটিক্স এটাও 25টা কোশ্চিন থাকবে। আচ্ছা, জেনারেল ইন্টেলিজেন্স এটা কিন্তু বেশি, এইটা কিন্তু খুব মেন। জেনারেল ইন্টেলিজেন্স 30 মার্কস, এটা কিন্তু একটু বেশি আছে, এটা কিন্তু করতে হবে 30টা কোশ্চিন। আর জেনারেল অ্যাওয়ারনেস মানে আর্টসের যে সাবজেক্টগুলো আছে, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলে 20। যদিও এই ক্ষেত্রে ভালো যে কারেন্ট অ্যাফেয়ার্স বা আর্টসের পোর্শনটা একটু কম, তার ফলে কারেন্ট অ্যাফেয়ার্সে ওয়েস্ট বেঙ্গল কোনো গোটা অল ওভার ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা ভয় পায়, সেক্ষেত্রে নাম্বারটা কম। যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আছো তারা অবশ্যই একটু বেনিফিট তো পাবেই, তাদের অ্যাডভান্টেজ তো আছেই, কিন্তু এর মানে এই না যে আর্টসের ছেলেমেয়েরা পায় না। আর্টসের ছেলেমেয়েরা প্রচুর পায়, কমার্সের ছেলেমেয়েরাও প্রচুর পায়, কারণ সিলেবাস মাধ্যমিক অবধি। তার ফলে তুমি সায়েন্স নিয়ে পড়েছো না আর্টস নিয়ে পড়েছো, সেটা তো আফটার 10 তুমি কি নিয়ে পড়েছো সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু মাধ্যমিকের আগে বা ক্লাস 10-এর আগে তুমি কিন্তু সবকিছুই পড়েছো, এবং সেগুলোকে আরেকবার করে রিভিশন দিতে হবে। তার জন্য আমরা তোমাদেরকে সাপোর্ট করবো। ওকে, নেক্সট আমাদের একটু বলে দিই, আমাদের সাবজেক্টটা যেটা আছে সেখানে সিলেবাসটা একটু বলে দিই। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেটা ম্যাথামেটিক্স আছে, সেই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একদম 9-10-এর সিলেবাস বা 7, 8, 9, 10-এর সিলেবাস। সেখানে ছোট ছোট ওই নাম্বার সিস্টেম মানে আমি বলে দিতে চাইছি, যেখানে হচ্ছে যে আমাদের ওই নাম্বারিং গুলো থাকবে সব, ঠিক আছে? যে মানে কারা হচ্ছে বাস্তব সংখ্যা, কারা পূর্ণ সংখ্যা, কারা স্বাভাবিক সংখ্যা, কারা মূলত, এই সমস্ত জিনিস আমি শুধুমাত্র ম্যাথামেটিক্সের সিলেবাসটা আলোচনা করছি, এবং বিভিন্ন স্যাররা তাদের সিলেবাসটা আলোচনা করে দিয়েছে অলরেডি, হয়তো ডেমো ক্লাসে না করলেও করে দেবে। আচ্ছা, বটমাস মানে হচ্ছে ওই ব্র্যাকেট,
তারপরে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, মানে কোনটা আগে করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ডেসিমাল মানে ওই দশমিক টশমিক থাকবে, ভগ্নাংশ থাকবে, লসাগু থাকবে, গসাগু থাকবে, সব ছোটবেলার জিনিস, এবং এগুলো কিন্তু অনেকে ভুলে যায়। তো এগুলোকে আমরা করবো। রেশিও থাকবে, প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে, পার্সেন্টেজ মানে বুঝতে পেরেছো যে শতাংশ, যেগুলো অঙ্কগুলো, মেনসুরেশন মানে পরিমিতির কিছু পোর্শন থাকবে, ছোট ছোট কিছু পোর্শন থাকবে। আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে, সময় কার্য, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় দূরত্ব, এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকবে। খুব সুন্দর অঙ্ক, পারবে তোমরা, একটু শিখিয়ে দিলেই পারবে। তারপরে ইন্টারেস্ট থাকবে আমাদের, সিম্পল থাকবে, কম্পাউন্ডও আছে, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, এগুলো থাকবে। অ্যালজেব্রার কিছু ওই কি বলবো যে কিছু ইকুয়েশন থাকবে সুন্দর সুন্দর, সেগুলোকে সলভ করতে হবে। জিওমেট্রি থাকবে, জিওমেট্রির কিছু ইকুয়েশন থাকবে, জিওমেট্রিটা ভালো করে পড়তে হবে, চিন্তার কিছু নেই। ত্রিকোণমিতি থাকবে, ত্রিকোণমিতি খুব সহজ সহজ জিনিস থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, কিছু স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র থাকবে, মিন, মিডিয়ান, মোড, এগুলো খুব সহজ। অ্যাভারেজ করা, স্কোয়ার রুট, রুট বের করা, বয়সের ক্যালকুলেশন করা, ক্যালেন্ডার, ক্লক, তারপরে বিভিন্ন ধরনের পাইপের অঙ্ক, এই সমস্ত থাকবে। তাহলে এই হচ্ছে ম্যাথমেটিক্সের সিলেবাস। ম্যাথমেটিক্সের সিলেবাস মনে রাখবে, ম্যাথমেটিক্সের সিলেবাসের মধ্যে অ্যারিথমেটিক এই পোর্শনটা থাকবে, অ্যালজেব্রা, ত্রিকোণমিত্রি, মানে যদি একদম সংক্ষেপে আমি বোঝাতে চাই, আচ্ছা, জিওমেট্রি আর মেনসুরেশন, আর কিছু স্ট্যাটিস্টিক্সের পোর্শন আছে, কিচ্ছু সামান্য একটু স্ট্যাটিস্টিক্স। এই হচ্ছে টোটাল আমাদের ম্যাথমেটিক্সের সিলেবাস। বাকি ম্যাথমেটিক্স ছাড়া জেনারেল সায়েন্স আছে, জেনারেল সায়েন্সের ওই ছোটবেলার ফিজিক্স, কেমিস্ট্রি আর লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড অব্দি, বোঝা গেছে, সিবিএসসি সিলেবাস যেটা দিয়েছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স। এখানে স্যাররা যারা যারা জিআই এবং মানে জেনারেল রিজনিং আর ইন্টেলিজেন্স, পাজল, এগুলো সব নেবে, এগুলো তারা আলোচনা করে দেবে ডিটেলসে, তারা ভালো করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো কোনো সিলেবাস নেই, তাও একটু বলে দিচ্ছি, যেমন জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে বলো ইকোনমিক্স, এগুলো সবই হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি আছে, সায়েন্সের কিছু, মানে সায়েন্সের কি কি ঘটছে সব কিন্তু এই বছর বা হয়তো জাস্ট 2-3 মাস আগেকার জিনিস, এগুলোই কিন্তু দেয়। টেকনোলজিতে কি কি ঘটছে, স্পোর্টসে কি কি ঘটছে, দেখবে আমাদের বিভিন্ন ধরনের, এখন আমরা জিও পলিটিক্যাল বিভিন্ন ধরনের শর্ট বানাচ্ছি, কারণ জিও পলিটিক্যাল শর্টগুলো জানা দরকার। কোন দেশে কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে, ধরো ইউএস আর ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিলটা হচ্ছে সেটা কি হচ্ছে, বা হয়তো এই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আছে, সেখানে কি কি হচ্ছে, এই ধরনের ছোট 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 কিন্তু 2-2.5 মিনিটের মধ্যে আমরা শর্ট তৈরি করছি, এবং সেখানে কিন্তু খুব বেসিক ইনফরমেশন দিচ্ছি, এবং খুব সুন্দরভাবে, মানে শুধু আন্দাজে বলা না, ইনফরমেশন দিতে হবে, কোথা থেকে ইনফরমেশন পাচ্ছি সেগুলো কিন্তু দিচ্ছি। কোনটা বিবিসি হতে পারে, কোনটা দ্য হিন্দু হতে পারে। তো এইগুলো পেপার কিন্তু পড়া শুরু করো, কারণ পেপারটা পড়তে হবে। দেখো, চাকরি পেতে গেলে সোজা কথা হচ্ছে খাটতে হবে। তুমি যদি বলো স্যার আমি একটু খেটে হয়ে যাবে, সেটা কিন্তু হয় না। জীবনে কিন্তু এত ভালো ভাগ্য কারোর হয় না, কিছু জনের থাকতে পারে, কিন্তু সবার এত ভালো ভাগ্য থাকে না। তার ফলে তোমাকে কিন্তু সিস্টেমেটিক হয়ে দেয়। কারেন্ট অ্যাফেয়ার্সের সিস্টেম হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স শুধু বই পড়লে হবে না, আমরা যা যা পড়াচ্ছি সেগুলো করতে হবে। তারপরে দেখবে উইকলি আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিব, সেগুলো করতে হবে। পাশাপাশি তোমাকে কিন্তু এখন পেপারগুলো পড়তে হবে। আর সব থেকে বড় হচ্ছে, পেপার থেকেও তুমি যদি মনে করো স্যার আমি কিনবো পেপার, দরকার নেই, তুমি অনলাইনে দ্য হিন্দু, স্টেটসম্যান, এই ধরনের কিছু কিছু পেপার আছে, তাদেরকে তুমি লগ ইন করতে পারো। তো সেগুলো লগ ইন করলে দেখবে অনবরত নিউজ আসতে থাকে। সেই নিউজগুলো, মানে নিউজ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে টিএমসি কি করেছে, আজকে বিজেপি কি করেছে, এই ধরনের নিউজ কিন্তু আমরা চাইছি না। কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের আসে না। কারেন্ট অ্যাফেয়ার্সে হচ্ছে কোনো পলিটিক্যাল মানে আনইম্পর্টেন্ট নিউজ কিন্তু আসে না। আমাদেরকে আনতে হবে যে সবকিছু ইম্পর্টেন্ট, সেটা ইন্টারন্যাশনাল থাকতে পারে, সেটা ন্যাশনাল থাকতে পারে। আশা করি আস্তে আস্তে আমি তোমাদের বুঝিয়ে দিতে পারবো যে কি ধরনের নিউজের পিছনে তোমরা ভাগবে। যাই হোক, নেক্সট হচ্ছে আমাদের কালচার সম্পর্কে জানতে হবে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, গান হতে পারে, অসমে কি গান হয়, কেরালার কি গান হয়, কোথায় কি নাচ হয়, এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র জানতে হতে পারে। ঠিক আছে, পার্সোনালিটিস, বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব, তারা কে কি করছে না করছে। ইকোনমিক সম্পর্কে বলেই দিলাম যে ইকোনমিক সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থনীতি, কার সাথে কার ডিল হচ্ছে, কোথায় কি ট্রেড হচ্ছে, এগুলো সবকিছু, কোথায় কি জিএসটি, এটা কি, এর ফুল ফর্ম কি, এগুলো অনেক কিছু জানতে হবে। আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্পর্কে জানতে হবে, যে তা সেখানকার কে কি কোন পদে বসে আছে না আছে। পলিটিক্স মানে হচ্ছে ওই দলীয় পলিটিক্স না, পলিটিক্স মানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, যেটা বলা হয় পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের সংসদ কি, আমাদের কে কি কোন কক্ষে থেকে থাকে, আমাদের রাজ্যপাল সম্পর্কে, গভর্নর কতজন আছে, কে আছে, চেঞ্জ হচ্ছে কিনা, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র জানতে হবে। আর এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স, আরো এর বাইরেও কিছু আসতে পারে, তার সঙ্গে সঙ্গে কিন্তু খেলাধুলাও হতে পারে, এখানে স্পোর্টস দিয়ে দিয়েছে, সেগুলোও কিন্তু থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের বেসিক সিলেবাস, 4টে পোর্শন, ম্যাথমেটিক্স, সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স, আর কারেন্ট অ্যাফেয়ার্স, আর আর্টসের কিছু জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে বলা হয়। এই হচ্ছে আমাদের সিলেবাস। টোটাল হচ্ছে আমাদের 100 মার্ক। এইটা হচ্ছে 25, এটা 25, এটা 30 বেশি, আর এইটা হচ্ছে 20। যদি কেউ বলো স্যার এনটিপিসি 19-20 থাকে,
হ্যাঁ, ওখানে 25-25 থাকে, এগুলো 19-20 একটু থাকে, ঠিক আছে। তখন হয়তো 30-30-35 এরকম থাকবে। তো এটা 19, তখন 120-তে পরীক্ষা হয় একটা CBT 2, তো এগুলো একটু 19-20 হয়, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এগুলো তো মোটামুটি সবকিছু আমি বলে দিয়েছি। এবার যেটা বিষয় হচ্ছে যে আমাদের ক্লাসটা কি করে করবে না করবে, তার আগে আমি কতগুলো জিনিস বলে দিই। আমাদের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে রেকর্ডিং থাকবে প্রত্যেকটা ক্লাসের। যদি মনে করো স্যার আজকে আমার কোনো সমস্যা আছে, আমি ক্লাস করতে পারবো না, তাহলে সেই ক্লাসের কিন্তু অবশ্যই রেকর্ডিং থাকবে, বোঝা গেছে? রেকর্ডিং থাকবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে PDF নোট সব কিছু পেয়ে যাবে, কোনো কিছু তোমার কি বলবো, যে তুমি যদি মনে করো টুকবো না, কোনো অসুবিধা নেই। তবে আমার সাজেশন, যত লিখবে তত বেশি মুখস্থ থাকে। ট্রাই টু রাইট ইট ডাউন, এটাকে লেখার চেষ্টা করো। যত বেশি তুমি লিখবে, কারণ দেখো পড়াশোনার সঙ্গে না লেখাটা খুব জরুরি। তোমরা হয়তো ভাবো যে স্যার লিখবো না, যখনই তুমি লেখা থেকে যত দূরে যাবে তত দেখবে পরীক্ষার সময় তোমার লিখতে কষ্ট হচ্ছে। সব সময় লেখার অভ্যেস রাখো। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি যে লেখার অভ্যেস চেঞ্জ করো না, এটা একটা হ্যাবিট। এই হ্যাবিটটা তুমি হয়তো বুঝতে পারছো না, পরীক্ষার সময় অনেকটা হেল্প করে। তার ফলে লেখাটা তোমাকে কিন্তু লিখতে হবে। মক টেস্ট রেগুলার চলবে। একটু সিলেবাসটা শেষ করে নিই, প্রথমেই মক টেস্ট দিলে ঘাবড়ে ঘুবড়ে একাকার হয়ে যাবে যে স্যার কিছুই পারছি না, তার ফলে কনফিডেন্ট একদম কমে যাবে, সেটা না। একটু সিলেবাসটা আমরা এগিয়ে নিই, আমরা মক টেস্ট শুরু করবো, এবং মক টেস্টগুলোর কিন্তু পরীক্ষা দেবে কত পাচ্ছ একটা হিসাব নিকাশ করতে পারবে, এবং তারপর অ্যান্সারগুলো বলে দেবো। সেখানে কি কি ভুল করেছো সেগুলোও কিন্তু তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে লাইভ ক্লাস, তো আমাদের থাকবেই। লাইভ ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক করবে। তবে আমার রিকোয়েস্ট যে লাইভ ক্লাসের লিঙ্কগুলো তোমরা, হ্যাঁ হ্যালো, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, আমাদের ক্লাসের লিঙ্কটা কেটে গেছিল। তো যাই হোক, ঠিক আছে, তোমরা জয়েন করে যাও, যারা যারা জয়েন করার। আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, যেখানে শেষ করেছিলাম তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। আমাকে একটু মেসেজ করে জানাও আমার আই এম অডিবল কিনা, এম আই অডিবল অর নট, একটু জানাও যে আমার শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা জয়েন হয়ে যাও ঝটপট করে, ঝটপট করে জয়েন হয়ে যাও। ওকে, সাউন্ড ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে, PDF নোট থাকবে, রেগুলার মক টেস্ট থাকবে, লাইভ ক্লাস তো থাকবেই। সেই লাইভ ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে, সেই জয়েন করার পরেই কিন্তু তোমাদের ক্লাসটা তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, আমাদের হচ্ছে যে যখনই আমরা ক্লাসটা শুরু করব তার 5-7 মিনিট আগে বা 10 মিনিট আগে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা লাইভ ক্লাসটা করতে পারবে। তবে লাইভ ক্লাসটা করার পর সেই লাইভ ক্লাসটা কিন্তু আবার তোমরা রেকর্ডিংও দেখতে পাবে। সব কিছু ফেসিলিটি আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের রেকর্ডিং এর ক্ষেত্রে তোমরা ডাউনলোড অপশনটা পেয়ে যাবে। কি করতে হবে না করতে হবে সব বলে দিচ্ছি, ঠিক আছে। ডাউনলোড পেয়ে যাবে, তোমরা সেখানে ডাউনলোড করতে পারবে আপ টু 2 GB অব্দি। ধরো কোথাও ওয়াইফাই সিস্টেমে গেলে সেখান থেকে তুমি ডাউনলোড করে পরে তুমি অফলাইনে দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু ফেসিলিটি আছে। আর সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। সেই ডাউট ক্লিয়ারিং সেশনটা হচ্ছে যে আমাদের বিশেষ করে ম্যাথমেটিক্স এবং জিআই এর ক্ষেত্রে অনেকের সমস্যা হয় অনেক কিছু বুঝতে। যদি সমস্যা হয় আমরা কিন্তু একটা করে ক্লাস নেব ডাউট ক্লিয়ারিং। সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু আমাদের স্যাররা থাকবেন যে যেই সাবজেক্টের আছেন, এবং তোমরা যা যা কোশ্চিন যেটা যেটা বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো যদি প্রবলেম থাকে, কোনো যদি বলো স্যার আরেকবার বুঝিয়ে দিতে, সেগুলোও কিন্তু ইভেন তোমরা ক্লাসেও বলবে, কোনো অসুবিধা নেই। যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট সেকশনে সব বলে দিবে, আমরা সব কিছু দেখতে পাচ্ছি, এবং সেই অনুসারে কিন্তু আমরা তোমাদেরকে আবার দ্বিতীয়বার সব কিছু বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বা কারোর যদি কোনো কোয়ারি থেকে, কোনো কোশ্চিন থেকে পার্টিকুলার কোনো বিষয়, সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দেবো। এবং বিশেষ করে মানে জেনারেল সায়েন্স বা আর্টসে তো ওরকম আর কারেন্ট অ্যাফেয়ার্সে তো ডাউট থাকে না, কারণ ওগুলো কোশ্চিন অ্যান্সার, কিন্তু মেনলি ম্যাথামেটিক্সে থাকে, এবং জিআই যেটা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এগুলোতে থাকে। তো সেখানকার ডাউট ক্লিয়ারিং গুলো সব করবো, ঠিক আছে। এবার যেটা বিষয় সেটা একটু ভালো করে বলে দিই। ডাউনলোড যে মানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো রেকর্ডিংগুলো কি করে দেখবে? তো রেকর্ডিং এর জন্য আমার অ্যাপটা প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর, ঠিক আছে, এখানে প্রথমে যেতে হবে। সবাই কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গেলে ওখানে আমার অ্যাপটা সার্চ মারবে। যদি কেউ ডাউনলোড করে না থাকো, বেশিরভাগ জনই যারা যারা ব্যাচে আছো তাদেরকে সবাইকে বলে দিয়েছি, অ্যাপের নাম হচ্ছে ক্যালকুলেট এক্স সুদীপ চক্রবর্তী। ক্যালকুলেট এক্স ডক্টর সুদীপ চক্রবর্তী সার্চ মারতে পারো শুধু, তাও পেয়ে যাবে প্লে স্টোরে গিয়ে, বা ক্যালকুলেট এক্স সুদীপ চক্রবর্তী বা শুধু ক্যালকুলেট এক্স পেয়ে যাবে। সেটাকে কি করতে হবে? সবার আগে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। এইটা কিন্তু তোমাদের মেন কাজ। যদি না করে থাকো, যদি করে থাকো তাহলে এক্সট্রা কিচ্ছু হেডেক নেওয়ার দরকার নেই। ডাউনলোড করার পর তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে সাইন আপ। এই সাইন আপ করার পরই কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। প্রথমে তো রেজিস্টার, সাইন আপ বা রেজিস্টার করতে হবে, ঠিক আছে। যেটাই অপশন থাক সেটা করতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে? তোমাদের নিজের নাম দিতে হবে, ফুল নেম দেওয়ার চেষ্টা করো।
আর নিজের মোবাইল নাম্বার দেবে। সেই মোবাইল নাম্বারে দেওয়ার পর তোমরা কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলেই তোমরা কিন্তু আমার অ্যাপে ঢুকে যাবে। অ্যাপে ঢোকার পর তোমরা আরও কিছু জিনিস আছে সেগুলো দিতে পারো, যেমন ইমেলটা দিয়ে দাও, ইমেলটা থাকলে সুবিধা হয়। দেওয়ার পর তোমাদের আমার অ্যাপে প্রোফাইল ট্যাবে যেতে হবে। এই ট্যাবটাই হচ্ছে মেন, এখানেই সব কিছু থাকবে। এই প্রোফাইল ট্যাব হচ্ছে নিচের দিকে রাইট বাটামে থাকবে, ডান দিকের দিকে বাটামে নিচের দিকে, ঠিক আছে। এই ট্যাবে যখনই চলে যাবে, এই ট্যাবে গেলেই দেখবে ওখানে কোর্স বলে একটা অপশন আছে, কোর্স বা কোর্সেস। সেই কোর্সেস অপশনটাতে তোমাদের যেতে হবে। অপশন হচ্ছে প্রথমে থাকবে ইনফো, দেখবে, তারপরে থাকবে ব্যাচেস, এরকম অপশন থাকবে, তারপরে সেখানে কোর্সেস, এই কোর্সেস অপশনটাতে তোমাদের যেতে হবে। এই অপশনটাতেই সবকিছু আছে, এবং এই অপশনটাতে গেলে কি পাবে আমি একটু বলে দিই। যখনই তোমরা কোর্সেস অপশনে চলে যাবে, সবার আগে দেখো যে কোর্সেস অপশনে তোমরা এই কোর্সটার সঙ্গে যুক্ত আছো, ইন্ডিয়ান রেলওয়ে আরআরবি গ্রুপ ডি গ্রুপ সি, এই যে এটার সঙ্গে তোমরা যুক্ত আছো কিনা দেখে নাও, ঠিক আছে। কোর্সে যখনই যাবে তখনই তোমরা এর সঙ্গে যুক্ত আছো কিনা একটু দেখে নিবে। এই যে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি এনটিপিসি, এই যে ব্যাচটা, এই ব্যাচটার সঙ্গে তোমরা যুক্ত আছো কিনা এটা কিন্তু আগে দেখে নিবে। এইটা কিন্তু কোর্সের মধ্যে দেখাচ্ছে কিনা, এইটা কোর্সের মধ্যে দেখাবে। যদি না থাকো তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা ভিডিও দিয়েছি, সেখানে বলে দিয়েছি কি কি করতে হবে। সেই অনুসারে কাজ করলে আমরা ম্যানুয়ালি কোর্সে অ্যাড করে দেবো, ঠিক আছে। এবার কোর্সে যখনই অ্যাড করে দেবো, কোর্সে যখনই ঢুকে যাবে, কোর্সে ঢোকার পর দেখো কি করতে হবে। কোর্সে যখনই গেলে, কোর্সে যাওয়ার পর দেখবে তোমাদের কন্টেন্ট বলে অপশন আছে। সেই কন্টেন্ট অপশানে দেখো আমাদের সমস্ত ফোল্ডার আছে সিস্টেমেটিক্যালি। রেলওয়ের এক্সামের এগুলো বিভিন্ন ধরনের কিছু থাকতে পারে, সেখানে দেখো ওই যে আমরা দিয়ে দিয়েছি আমাদের রুটিন। ওকে, আমাদের রুটিনটা দেওয়া আছে, দেখো টাইম শিডিউল দেওয়া আছে এখানে, সেই টাইম শিডিউল থাকবে এখানে। আচ্ছা, নেক্সট এখানে দেখো রুটিনের পর আমাদের যেটা আছে সেটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাদের নোটিফিকেশন সেটাও আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। তাহলে টাইম শিডিউল মানে আমাদের রুটিনটা আছে, ক্লাস রুটিন, তারপরে অফিসিয়াল নোটিফিকেশন। এবার দেখো চারটে ফোল্ডার এখানে দেওয়া আছে, একটা হচ্ছে জেনারেল সায়েন্স, একটা হচ্ছে ম্যাথামেটিক্স, একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে ফোল্ডারগুলো, ধরো জেনারেল সায়েন্সের মধ্যে তোমরা লেকচার ভিডিও আর স্টাডি মেটেরিয়াল, এখানে লেকচার থাকবে, এখানে স্টাডি মেটেরিয়াল। লেকচারে চলে যাবে, লেকচারে হচ্ছে জেনারেল সায়েন্স দুজন স্যার আছে, পিজি স্যারের ক্লাস, জেনারেল সায়েন্স এএস স্যারের ক্লাস হয়ে গেল। নেক্সট তোমরা স্টাডি মেটেরিয়ালে চলে যাবে, স্টাডি মেটেরিয়ালে দেখো পিজি স্যারের ক্লাস, এএস স্যারের ক্লাস, একদম সিস্টেমেটিক। এরকম সিস্টেমেটিক জিনিস খুব কম থাকে। ওকে, আচ্ছা, এখান থেকে যখনই বেরিয়ে গেলাম ম্যাথমেটিক্সে দুজন আছে, লেকচার ভিডিওসে চলে যাবে, লেকচার ভিডিওসে দেখো বিসি স্যার, সুদীপ স্যারের এখানে, বিসি স্যারের এখানে চলে আসবে, ঠিক আছে। নেক্সট যেটা স্টাডি মেটেরিয়াল দেখো সুদীপ স্যার, বিসি স্যার দুজন করে ম্যাথমেটিক্সের হলো। নেক্সট হচ্ছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সে চলে গেলে, জেনারেল ইন্টেলিজেন্স লেকচার ভিডিওসে যাবে, স্টাডি মেটেরিয়ালে যাবে, যেটা ইচ্ছে জিআই স্যার, জিআই এবং রিজনিং ডিসি স্যার আর এএস স্যার, এখানেও দেখবে দুজন করে স্যার আছে, ঠিক আছে। নেক্সট এখানেও স্টাডি মেটেরিয়ালে চলে যাবে, এখনো কিছু অ্যাড করা হয়নি, কারণ তোমাদের তো ক্লাস শুরু হয়নি, আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। যা যা ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু তোমরা দেখবে যে 24 ঘন্টার মধ্যে সব কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, কারণ একদম সঙ্গে সঙ্গে তো হবে না, একটু টাইম দিতে হবে আমাদের আপলোড করতে। 24 ঘন্টার মধ্যে এগুলো সব আপলোড হয়ে যাবে সিস্টেমেটিক্যালি, এবং যখনই এগুলো আপলোড হয়ে যাবে তখন কিন্তু তোমরা পরের দিন সব দেখতে পাবে। ওকে, নেক্সট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানেও দেখো লেকচার ভিডিওসে আছে আর ডিএন স্যার, কেএস স্যার, ঠিক আছে, দুজন আছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা সুন্দরভাবে সব কিছু পেয়ে যাবে। লেকচার ভিডিও, স্টাডি মেটেরিয়াল, এই কন্টেন্ট অপশনটাতে যেতে হবে ওখানে, বা তোমরা ওইখানে কোর্সের মধ্যেই দেখবে ঢুকলেই সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। বা ভিডিওস অপশন থাকবে, বিভিন্ন ধরনের অপশন থাকবে। এটা তো আমার অ্যাপ, মানে আমার কি বলবো, যে এটা অ্যাডমিন, সে অ্যাডমিন থেকে যেটা হচ্ছে তোমরা হয়তো একটু 19-20 হতে পারে, কিন্তু ব্যাপারটা একই। ওকে, এখানে নোটিশ থাকবে, যদি কোনো নোটিশ আমরা দিই যে এক্সাম নেবো, অ্যাসাইনমেন্ট নেবো, সেগুলো সব এখানে থাকবে সুন্দরভাবে, এগুলো সব দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে ঢুকতে হবে। এবং তোমরা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে এই কোর্সটার মধ্যে যারা যারা নেই তারা আমাকে অবশ্যই মেসেজ করো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু চেক করো। আমি কিন্তু অবশ্যই বলে দিয়েছি যে কি কি আমাদের করলে এইটা তোমরা পেয়ে যাবে, এবং এই কোর্সটা 2 বছর ভ্যালিড। আমাদের ক্লাস কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আমাদের মানে কোচিং সেন্টার, সেই জন্য বাংলাতেই করব, কারণ রেলের কোশ্চেন কিন্তু বাংলাতে হয়। পাশাপাশি আমরা কিন্তু ইংলিশেও করবো, এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ইউজ করবো, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজে সবকিছু থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে একটা বিষয়। এইবার আমাদের স্যার ম্যাডামদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, কোন স্যার ম্যাডাম আছে। যদিও ক্লাস যখনই হবে তখন তোমরা আবার, তারা তো ইন্ট্রোডাকশন ক্লাস অনেকে নিয়েছে, সবকিছু আছেই তোমাদের, তাও একবার তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই, ঠিক আছে। দেখবে আমাদের আমাকে তো সবাই চেনো, আমাদের ম্যাথমেটিক্সের ইনি হচ্ছেন বিনীত স্যার, বিনীত চক্রবর্তী বা বিসি স্যার, আমাদের ম্যাথমেটিক্সের আরেকজন ইনি, ঠিক আছে, বিনীত চক্রবর্তী স্যার ইনি।
ম্যাথমেটিক্সের মানে ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স গোটা ওয়েস্ট বেঙ্গলে বলতে পারো। উনি মানে খুব সুন্দর, এবং উনি হচ্ছেন এক মানে সরকারি স্কুলের সঙ্গে যুক্ত আছেন এবং তিনি ওখানকার প্রিন্সিপাল। তো উনি হচ্ছেন ম্যাথামেটিক্স প্লাস স্ট্যাটিস্টিক্সের একদম খুব দুর্ধর্ষ মানে উনি লোক। আচ্ছা, ইনি হচ্ছেন দিবাকর স্যার, জিআই এর দিবাকর চৌধুরী স্যার। উনি ডিএড কলেজের টিচার, পাশাপাশি আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। উনি নেবেন হচ্ছেন জিআই দিবাকর চৌধুরী স্যার। একবার জিআই ক্লাস করে দেখবে, উনি খুব দারুণ পড়ান। আচ্ছা, ইনি হচ্ছেন প্রসেনজিৎ ঘোষ পিজি স্যার, ঠিক আছে। উনি হচ্ছেন আমাদের জেনারেল যে সায়েন্স, সেই সায়েন্সটা নেবেন। উনি গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস নেন, উনি আপার প্রাইমারি ক্লাস নেন, সেখানে ক্লাসগুলো তোমরা দেখতে পারো, বা উনি ডেমো ক্লাসও একটা নিয়েছেন, দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ইনি হচ্ছেন দীপ স্যার, দীপ নন্দী ডিএন স্যার। উনি জেনারেল যে আর্টসটা বা অ্যাওয়ারনেসটা উনি নেবেন, জিএ, উনি ওটা নেবেন, ঠিক আছে, উনি এটা নেবেন। আচ্ছা, ইনি হচ্ছেন অনিকেত স্যার, এ স্যার আমাদের অনিকেত সরকার। উনি সায়েন্সের মধ্যে ইনিও নেবেন, ইনি হচ্ছেন ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি এই পোর্শনটা নেবেন, ঠিক আছে। আর ইনি নেবেন হচ্ছে বায়োলজি, প্লাস ইনি জিআইয়েরও খুব এক্সপার্ট, এবং ইনি জিআইয়েরও কিছু পোর্শন জিআই ইন্টেলিজেন্স নেবেন, ঠিক আছে। আচ্ছা, ইনি হচ্ছে কে এস স্যার, কৃষ্ণ সরকার। ইনি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা নেবেন, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স ইনি নেবেন। ইনি জিএস নেবেন, ইনি নেবেন ম্যাথামেটিক্স, ম্যাথটা ইনি নেবেন। ম্যাথটা আমিও নেব সঙ্গে, আমারও এখানে ম্যাথ থাকবে, ঠিক আছে। ইনি নেবেন জিআই নেবেন। আচ্ছা, ইনি নেবেন হচ্ছে জিএ, ইনি নেবেন হচ্ছে জিএস কিছু পোর্শন নেবেন, প্লাস ইনি জিআই নেবেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাছাড়াও আমাদের আরও স্যার ম্যাডামরা আছেন, ওনারাও ব্যাকআপে আমাদের থাকবেন। ওনারাও মানে অন্যান্য অনেক ক্লাস দেন, এবং এখানেও আরও দরকার পড়লে আমরা আরও স্যার ম্যাডামদের নিয়ে আসবো। যদি কোনো পোর্শনে মনে হয় যে আরও কোনো স্পেশালিস্ট আমাদের স্যার ম্যাডাম দরকার কিছু, তাহলে উনি নেবেন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের সমস্ত কিছু, এবং প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারছো যে আমাদের অনেক স্যার ম্যাডামরা থেকে সেখানে কিন্তু মানে এখানে 5 জন 6 জন 7 জন অলরেডি আমরা আছি। ইনি দুটো জিনিসে পড়াবেন, দুটো জিনিসে খুব এক্সপার্ট। পাশাপাশি আমাদের ব্যাকআপে অনেক স্যার আছেন, ইনি ইংলিশের স্যার, ইনি বেঙ্গলির, ইংলিশ বেঙ্গলি। তাছাড়াও ইনি ইংলিশের পাশাপাশি কম্পিটিটিভ এক্সামও উনি অনেক কিছু পড়ান। তো এখন আপাতত ওনাদের অনেক ক্লাসের লোড বলে এই রেলওয়ের ব্যাচের সঙ্গে ওনারা থাকবেন না, কিন্তু পরবর্তীকালে যখন আমরা কোনো কোশ্চেন অ্যান্সার করাবো ওনাদেরকে আবার নিয়ে নেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে স্যার ম্যাডামদের সঙ্গে পরিচয় করালাম। আর আমাদের বলে দিই, অ্যাডমিশনে হচ্ছে 1499 টাকা কোর্স ফ্রি। এই নাম্বারে যারা যারা অ্যাডমিশন করতে চাও, বা তোমরা যদি শেয়ার করতে চাও, বন্ধু বান্ধব যদি জয়েন করতে চাও, এখানে অবশ্যই বলে দিবে, কারণ আমাদের কিন্তু একদম সিস্টেমেটিক ক্লাস হবে। সেখানে কিন্তু কোনো রকম কোনো কিছু উল্টোপাল্টা হবে না, একদম সিস্টেমেটিক ক্লাস। প্রত্যেকটা ক্লাস ইন্টারেক্টিভ বোর্ডে, ক্লাসের টাইম শিডিউল যা যা আছে সেটাকেই ফলো করার চেষ্টা করব। রেগুলার সোম থেকে শনি আমাদের ক্লাস চলবে, তার ফলে যে ক্লাস অফ সেটা খুবই কম যায়। খুব উৎসব বা কোনো ফেস্টিভ্যাল ছাড়া আমাদের ক্লাস অফ যাবে না। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের নোট তোমরা পেয়ে যাবে। সেই রেকর্ডিংগুলো ডাউনলোড করতে পারবে তোমরা আমার অ্যাপের মাধ্যমে। সব কিছু সিস্টেম, এর থেকে ভালো সিস্টেম আর হতে পারে না। সেই জন্য যারা যারা মনে করছো যে কম্পিটিটিভ এক্সাম বা রেলের জন্য চাকরি পাওয়ার জন্য তোমরা কোয়ালিফাইড হবে বা তোমরা যথেষ্ট এলিজেবল, তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করো। আর পাশাপাশি আমরা যেভাবে তোমাদেরকে ডিসকাস করে দেবো, যেভাবে তোমাদেরকে হেল্প করে দেবো, যেভাবে তোমাদেরকে আমরা মোটিভেট করে দেবো, পাশাপাশি কিন্তু সেগুলোকে কাজে লাগিয়ে তোমরা সেলফ স্টাডি করো, এবং সেলফ স্টাডি করলেই দেখবে কিছু না কিছু একটা ভালো কিছু হবে। এবং অবশ্যই, কারণ এর আগেও আমাদের এখান থেকে অনেকেই বিভিন্ন ধরনের, হ্যাঁ রেলওয়ে এটা আমরা প্রথম খুলছি, কিন্তু এর আগে যতগুলোই ব্যাচ করেছি সেখান থেকে কিন্তু সাকসেস রেট প্রচণ্ড বেশি। কারণ আমি কিন্তু ছেড়ে দেই না, যে শুধুমাত্র আমার কাছে পড়বে এটা না, আমার কাছে পড়ে চাকরি পেতে হবে। এই চাকরি পাওয়ানোটা আমার উদ্দেশ্য, এবং চাকরি না পাওয়া অবধি ছাড়বো না, একদম ছাড়বো না। আমরা বকাবকি করব, আমরা জোর গলায় কথা বলবো আমার স্টুডেন্টদেরকে, কিন্তু কেন করব? যাতে তার উপকার হয়। সেই কারণে যারা আমাকে চেনো তারা জানো যে আমার কাছে যেরকম বকাও খাও, আমার কাছে কিন্তু খাটনিও আছে। মানে যেরকম তোমরা বলবে সেভাবে খেটে দেবো, কিন্তু না যদি তোমরা পড়ো বাড়িতে, তারা কিন্তু বকা খাবে। তারপরে পড়াশোনা করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনলাইনে কিছু কিছু সুবিধে আছে। কি কি সুবিধে আছে অনলাইনের ক্ষেত্রে? তোমার যে আসা যাওয়া, কোনো একটা জায়গায় আসতে যেতে, কোনো স্যারের কোচিং সেন্টারে যেতে আসতে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় মিনিমাম, সেইটা বাঁচবে। তার বদলে সেখানে 2টো ক্লাস করে নিলে
প্লাস এই যে জার্নি করলে যে ধরো তোমার খাটনি বা তোমার যে একটা ফিজিক্যালি যে তোমার একটা কি বলবো যে খাটনি হচ্ছে, সেই খাটনিটা হবে না, তুমি রিল্যাক্সেশনে বাড়িতে পড়বে। হ্যাঁ, একটা জিনিস খালি তোমার ইন্টারনেট দরকার, তাহলেই হবে। ইন্টারনেটের যে হাই স্পিড দরকার সেটা না, নর্মাল স্পিডে তোমরা করতে পারবে। ইউটিউবে যেরকম ভিডিও দেখো সেরকম আমাদের ক্লাস করতে পারবে। পাশাপাশি আমার অ্যাপটা নর্মাল, সেই অ্যাপে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। বারবার করে যদি মনে হয় যে না স্যার কোনো ক্লাস অফলাইনে কি একটা ক্লাস করলাম, সেখানে ক্লাসটা করার পর হয়তো কোনো জিনিস ভুলে গেছি, দ্বিতীয়বার হয়তো স্যারকে জিজ্ঞেস করতে গেলাম, স্যার হয়তো বকাঝকা করছে, বা হয়তো 6 মাস পর হয়তো আমার মনে পড়ছে না, তখন কি করবো? 6 মাস আগেকার জিনিস কি স্যার ম্যাডামকে জিজ্ঞেস করবো? তা না, অনলাইনে কোনো অসুবিধা নেই। তুমি লেকচার 1 কি পড়িয়েছিলাম সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নাও। লেকচার 2 কি পড়িয়েছিলাম সুন্দরভাবে দেওয়া আছে। তার ফলে বারবার করে রিভিশন হয়ে যাবে। একবার কোর্সটা কমপ্লিট হলে 2 বছর অবধি কোর্সের ভ্যালিডিটি থাকবে। তার ফলে যতবার খুশি তুমি দেখতে পাবে। যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে সেই ধরনের এক্সামের ক্ষেত্রেও তোমরা এটা কাজে লাগবে। এবং এইটা কিন্তু একটা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তৈরি করবো, যেখানে এনটিপিসি হবে, যেখানে গ্রুপ ডি হবে, এবং রেলওয়ের অন্যান্য যে এক্সামগুলো হবে, পাশাপাশি অন্যান্য রেলের বাইরেও যে এক্সামগুলো আছে সেগুলোর জন্যও কিন্তু আমরা ওইভাবেই পড়বো। একদম বেসিক থেকে তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে যে ম্যাথের বেসিক থেকে শুরু করবো, জেনারেল ইন্টেলিজেন্সের বেসিক থেকে শুরু করবো, এবং ধাপে 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 আমরা এগোবো। ঠিক আছে, ওকে। কারোর যদি কিছু কোশ্চিন থেকে অবশ্যই বলবে। স্যার 5-6টা ক্লাসে প্রবলেম হবে স্যার, 5টা থেকে 6টা ক্লাস। আচ্ছা, যারা মানে যাদের যাদের রোজার ক্ষেত্রে 5টা থেকে 6টা ক্লাস সমস্যা আছে, আমি একটা মাসিকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, সেটা নয় আমি 6টা থেকে 7টা বা দেখছি, আমি ওটা একটু দেখছি। কারণ স্যার ম্যাডামদের তো ফাঁকা পাওয়া খুব মুশকিল। স্যার ম্যাডামরাও খুব ব্যস্ত থাকেন, এবং ওনারাও প্রত্যেকেই বলছি যে কোনো না কোনো সঙ্গে যুক্ত থাকে। অন্যান্য তারা অনেকেই আছে যারা বললাম যে বিএড কলেজ, ডিএড কলেজ, প্রিন্সিপাল কোনো স্কুলের, তো সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে তাদের কি বলবো যে ফাঁকা পাওয়াটা খুব মুশকিল। তাও আমরা অ্যাডজাস্ট করছি, কারণ একবার যখন রুটিন বানিয়ে দিই, বা আমাদের অন্যান্য কোর্সগুলোর সঙ্গে অনেকে যুক্ত আছেন, অনেক টিচাররা আছেন, তো তার ফলে ওগুলো সব অ্যাডজাস্ট করে একটু টাইম চেঞ্জ করার প্রবলেম হয়ে যেতে পারে, তবে আমি চেষ্টা করছি, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আর স্যার এনটিপিসির ফর্ম ফিল। হ্যাঁ, এনটিপিসিটা হয়ে গেছে, এনটিপিসিটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। এটা মার্চ বলছি, মে জুন জুলাইয়ের দিকে পরীক্ষা হবে, আর সেই জন্য আমাদের মেন ফোকাসটা গ্রুপ ডি, এটাই হচ্ছে মেন ফোকাস। তবে তোমরা যতদিন না এনটিপিসি এক্সাম হচ্ছে আমাদের ক্লাসগুলো করো, সেই ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারবে, অনেকটা এগোতে পারবে, অনেকটা অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, তবে এটা যেহেতু আমরা একটু দেরিতেই শুরু করেছি, গ্রুপ ডির জন্য মেনলি শুরু করেছি, তো সেই ক্ষেত্রে তবে এটা যে রেলে প্রত্যেক বছরই এক্সাম হয়, মানে এরকম না, রেলে তো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না, প্রত্যেক বছর এক্সাম হয়। এবং রেলে তোমরা জানো যে রেলের এক্সামটা খুব ফ্রেশ হয়, মানে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম ঘাপলা ওই জিনিসগুলো রেলের ক্ষেত্রে হয় না। রেলটা খুব ফ্রেশ, এবং প্রত্যেক বছর সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি পরীক্ষা হচ্ছে এবং রিক্রুটমেন্ট হচ্ছে। তার ফলে এটার জন্য প্রিপারেশন নিলে, ধরো কোনো এক সময় হয়তো এই বছর হলো না, আমি সাপোজ ধরে নিচ্ছি, কিন্তু পরের বছর তুমি দিতে পারবে। তারপরে এরকম না যে স্যার এনটিপিসিটা কি এখন তাহলে আর সময় কম, তাহলে কি করে করব? যতটা সময় আছে সেটাকে ইউজ করো, পড়ো, তারপরে পড়তে থাকো, পরের বছর হয়তো লেগে গেল। ঠিক আছে, তো এটা হবে, আর একবার লেগে গেলেই তো হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, আর কারোর যদি কোনো কোশ্চিন থাকে, কোনো কোয়ারি থেকে, অবশ্যই আমাকে জানাও। কোশ্চিন অ্যান্সারগুলো সব করতে হবে। এর আগের লাইভ ক্লাসটা যেটা নিলাম, সেখানে কিছু কিছু জন কোশ্চিন করেছিল খুব সম্ভবত, স্যার हिंदी में क्लास होगा या नहीं होगा। हिंदी में अभी तो नहीं होगा, क्योंकि अभी बेंगली और इंग्लिश में होगा। আরও কোনো কোশ্চিন হয়তো করেছিল, আমি কোশ্চিনগুলো আগের বার দেখতে পাইনি কমেন্টগুলো, কারণ অনেকেই কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো লাইভ ক্লাসটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো। তবে আরও যদি কারোর কোনো কমেন্ট থাকে, কিছু জানার থেকে, অবশ্যই বলো। কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাও। এবং আমাদের কিন্তু যা রুটিন আছে, সেই রুটিন অনুসারে কিন্তু আজ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস, ভালো করে পড়াশোনা করো। এবং আচ্ছা, আজকে আমাদের দুটো ক্লাস আছে। ঠিক আছে, দুটো ক্লাস আজকে হচ্ছে ওয়েডনেসডে। আজকে হচ্ছে আমাদের ডিএন স্যার ক্লাস নেবে এখনই 12:30 থেকে। ঠিক আছে, 12:30 থেকে ক্লাস নেবেন উনি, 1:30টা অবধি ক্লাস চলবে। আর তারপরে আমাদের 5টা থেকে 6টা অবধি পিজি স্যার ক্লাস নেবেন। দুটো ক্লাস করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং ক্লাসগুলো থেকে অনেক উপকার পাবে। এবং পাশাপাশি কিন্তু তোমরা পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থাকো। ঠিক আছে, অল দ্য বেস্ট স্টুডেন্টস, চিন্তা করো না, পড়াশোনা যদি ঠিকঠাক করো, হার্ড ওয়ার্ক যদি করো, আশা করি কিছুদিনের মধ্যেই তোমাদের ভালো এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি ক্লিয়ার হবে, তারপর সিবিটি একবার যখন ক্লিয়ার হয়ে যাবে আর কোনো চিন্তা নেই, বাকি জিনিসপত্র অটোমেটিক্যালি হয়ে যায়। অল দ্য বেস্ট, এবং নিজেকে কিন্তু পড়তে হবে, নিজেকে না পড়লে কিন্তু হবে না। মানে এরকম না যে স্যার আপনি ক্লাস নিচ্ছেন বা আপনারা ক্লাস নিচ্ছেন, পাশাপাশি কিন্তু যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলোকে কিন্তু তোমাদেরকে বারবার করে রিভাইজ দিতে হবে। কারণ এরকম দেখেছি, আমরা করিয়ে দিয়েছি, কোশ্চিন কমন চলেছে, তাও ছাত্রছাত্রী বলছে স্যার এটা পারলাম না। কেন পারলে না? স্যার এটা তো আমি পড়িনি। এই তো অমুক ক্লাস অমুক দিন পড়েছি, বলছে স্যার এটা তো দেখিনি, ক্লাসটা মিস করে গেছিলাম। ইনকেস যদি কোনো ক্লাস মিস করে যাওয়া লাইভ হতেই পারে, সেক্ষেত্রে রেকর্ডিংটা করে নিও, সিস্টেমেটিক অনুসারে চলো, এবং রেগুলার পড়াশোনার মধ্যে থাকো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে কেটে দিলাম আমি। নেক্সট ক্লাসগুলো আমাদের টাইম অনুসারে হবে। রুটিনটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে বারবার পাঠিয়ে দিয়েছি, সেই রুটিন অনুসারে ক্লাস চলবে। ঠিক আছে।